অপেক্ষা ছিল জুন মাসের, কিন্তু এলো দুঃসংবাদ। আইএমএফ স্পষ্ট জানিয়ে দিল আপাতত মিলছে না ঋণের পরবর্তী কিস্তি। কেন হঠাৎ বেঁকে বসলো এই আন্তর্জাতিক সংস্থাটি? কেন ৫.৫ বিলিয়ন ডলারের ঋণে পড়ল বড় বাধা? ওয়াশিংটনে আইএমএফ ও বিশ্বব্যাংকের স্প্রিং মিটিং থেকে বাংলাদেশ প্রতিনিধি দল নিশ্চিত করেছে এক কঠিন বাস্তবতা। ১.৩ বিলিয়ন ডলারের যে কিস্তিটি জুনে আসার কথা ছিল সেটি আপাতত স্থগিত করা হয়েছে। আইএমএফ এর মতে বাংলাদেশ ঋণের শর্ত পূরণে যথেষ্ট অগ্রগতি দেখাতে পারেনি, বিশেষ করে রাজস্ব আদায় বৃদ্ধি এবং ব্যাংক খাতের সংস্কারের ক্ষেত্রে বড় ধরনের ঘাটতি দেখেছে তারা। জানুয়ারি পর্যন্ত মেয়াদের এই কর্মসূচিতে এখনও বাংলাদেশের পাওয়ার কথা মোট ১.৮৬ বিলিয়ন ডলার। আইএমএফ কোনো সাধারণ শর্তে টাকা দেয় না, তাদের স্পষ্ট দাবি ছিল বিদ্যুৎ ও জ্বালানিতে ভর্তুকি কমাতে হবে, বাজার ভিত্তিক বিনিময় হার বা ডলারের দাম বাজারের উপর ছেড়ে দিতে হবে এবং রাজস্ব খাতে আমূল পরিবর্তন আনতে হবে। কিন্তু মাঠ পর্যায়ে এসব সংস্কারের বাস্তবায়ন সন্তোষজনক নয়। সংস্থাটি জানিয়ে দিয়েছে এই শর্তগুলো পর্যালোচনায় তারা আরও সময় নেবে, ফলে সবকিছু ঠিক থাকলেও সেপ্টেম্বরের আগে টাকা পাওয়ার সম্ভাবনা প্রায় শূন্য। সবচেয়ে বড় বিতর্কের জন্ম দিয়েছে সম্প্রতি পাশ হওয়া ব্যাংক রেজলিউশন আইন। আইএমএফ বিশেষ করে এই আইনের 18 ধারা নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে। এ ধারায় বলা হয়েছে, সংকটে থাকা ব্যাংকগুলো পুনর্গঠনের পর সাবেক মালিকরা চাইলে আবারও নিয়ন্ত্রণ ফিরে পেতে পারে। আইএমএফ মনে করছে এটি ব্যাংকিং খাতে সুশাসনের পথে বড় বাধা। এছাড়া চলমান কর্মসূচির চেয়ে তারা নতুন শর্তে নতুন কোনো কর্মসূচির দিকেই বেশি গুরুত্ব দিচ্ছে। এখন প্রশ্ন হলো, আইএমএফ এর এই কড়াকড়ি বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভে কেমন প্রভাব ফেলবে? সংস্কারগুলো কি সরকার দ্রুত বাস্তবায়ন করতে পারবে?